নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। হৃদয় থেকে প্রার্থনা করি ঈশ্বরের কাছে যে আমরা যেন সকলে খুশি মনে একসাথে সামনের দিকে এগিয়ে যেতে পারি। আজ আপনাদের যেই ভিডিওটা শেয়ার করতে চলেছি তা সত্যি আজকে এই কম্পিটিশনের দিনে, অর্থাৎ প্রতিযোগিতা এত বেড়ে গেছে, এই দিনে খুবই গুরুত্বপূর্ণ বাচ্চাদের জন্য বা মা বাবার জন্য। অর্থাৎ বাচ্চাদের সাথে মা বাবারা কি করে চলা উচিত। এখন আমরা সবাই প্রতিযোগিতায় যে যার আগে যেতে পারি সেইভাবে চলতে থাকছি। তবু আমি এর মধ্যেই আমাদের এই ব্যস্ত জীবনে বাচ্চার সাথে গভীর বন্ধুত্ব করার 5টি সহজ উপায় আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের কাজে লাগতে পারে। আজকের দিনে আমরা নিজেরাও ব্যস্ত থাকলেও বা বাচ্চা কান্নাকাটি করলে তাদের হয়তো হাতে ফোন তুলে দিই। এতে সম্পর্কটা ফোনের সাথে তৈরি হচ্ছে, মা বাবার সাথে নয়। বাচ্চাদের সাথে বলা যেতে পারে, চলো আজকে আমরা দুজনে মিলে একটা ড্রয়িং করি, অথবা ছাদে গিয়ে একটু হেঁটে আসি। ভার্চুয়াল জগৎ থেকে বের করে এনে তাদের বাস্তব পৃথিবীর আনন্দ দেওয়া উচিত আমাদের। সারাদিন আমরা যেমন অফিস সংসারে যেমন মায়েরা কাজ কর্ম সবেতে ভীষণ একঘেয়ে হয়ে পড়ি বা চাপে থাকি, সেরকমভাবেই কিন্তু বাচ্চারাও স্কুল টিউশন বা পড়াশোনার চাপে ক্লান্ত হয়ে পড়ে। বাড়ি ফিরে আমরা জিজ্ঞেস করি, আজকে কত নাম্বার পেয়েছো বা পড়া হয়েছে তো। এর বদলে সম্পর্কটা যদি আমরা বন্ধুর মতো করে নিতে পারি, তাহলে কিন্তু অনেকটা বেশি লাভ হবে। আমাদের তখন বলা উচিত, আজকে স্কুলের সবচেয়ে মজার কি হয়েছে, বা তোমার কোনো বন্ধু আজকে তোমাকে পেন্সিল দিয়েছে। এতে বাচ্চারা বুঝবে আপনি তার পড়ালেখার পাশাপাশি তার আবেগটাকেও গুরুত্ব দিচ্ছেন। ব্যস্ততার মাঝেও বাচ্চাকে নিয়ে কাজের সঙ্গী করে নেওয়া যায়। এতে সম্পর্ক মজবুত হয়, আবার বাচ্চারাও দায়িত্বশীল হয়ে ওঠে। যেমন ধরুন, গাছে জল দেওয়া। বিকেলে আমরা কি জলখাবার খাবো, নিজেদের মধ্যেই আলোচনা করে তাড়াতাড়ি তা গুছিয়ে নেওয়া। অথবা জামা কাপড় একসাথে ভাঁজ করা। এই কাজগুলো খেলার ছলে একসাথে করলে বাচ্চার সাথে চমৎকার কোয়ালিটি টাইম কাটানো যায়। আজকের ডিজিটাল দুনিয়ায় প্রতিযোগিতা অনেক বেশি। আমরা অজান্তেই আমাদের বাচ্চাকে অন্য বাচ্চার সাথে তুলনা করে ফেলি, যা তাদের মন ভেঙে দেয়। আমরা মা বাবারা বাচ্চারা কোনো ভুল বা কোনো সাবজেক্টে কম নাম্বার যদি করে ফেলে বা তাদের হয়ে যায়, আমরা ভীষণ বকাঝকা করি। আমরা যদি বকা না দিয়ে বলি, ঠিক আছে, এবার হয়নি তো কি হয়েছে, পরের বার আমরা দুজনে মিলে আরো ভালো করে চেষ্টা করব, হ্যাঁ। এই একটা কথা বাচ্চার আত্মবিশ্বাসকে 100 গুণ বাড়িয়ে দেবে। মনে রাখবেন, আজকের দিনে আমরা বাচ্চাদের যে দামি খেলনা দিচ্ছি তা হয়তো কয়েকদিন পরে পুরনো হয়ে যাবে, কিন্তু আজকে তাদের যে সময় আর ভালোবাসা আমরা দেব, সেটা সারা জীবন তাদের মনের গভীরে থেকে যাবে। তাই আসুন, এই ব্যস্ত দুনিয়াতেও প্রতিদিন কিছুটা সময় শুধু আমাদের সন্তানের জন্য আমরা রাখি। এতে কিন্তু অনেকটা টাইম লম্বা হয়ে গেলেও আমরা এর থেকে ফল পাবো। যেমন গাছ আজকে পুঁতলে তাকে নিয়মিত জল, আলো দিয়ে দিলে তবে কিন্তু সে 5 বছর 10 বছর পরে ভালো পরিপুষ্ট করে ফল দিচ্ছে এবং সারা জীবন দিয়ে যাবে। ঠিক আমাদের বাচ্চারা আমাদের কাছে সেই চারা গাছ পুঁতে তাকে সুস্থভাবে ধৈর্যের সাথে ভালো করে দেখাশোনা করতে হবে। তবেই সে, যখন আমারও বয়স বেড়ে যাবে আর
বৃদ্ধ হতে শুরু করব, আর তারাও সেই আমার বয়সের জায়গায় আসবে, তখন ঠিক আমি যেমন করেছি আমার সাথে ঠিক সেরকমভাবেই রিটার্ন দেবে। তাই আমাদের সব সময় পজিটিভ থেকে এই জিনিসগুলোকে তাদের মতো করে দেখা উচিত। যাক, আজকের মতো এখানেই রাখি। যদি আপনাদের এই কথাগুলো কাজে লাগে, তবে নিশ্চয়ই এই ভিডিওটা আপনারা একটু লাইক করে দেবেন, আপনাদের চেনা পরিচয় সবার সাথে শেয়ার করবেন, আর সমাধানী চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রতিদিন এরকম নতুন নতুন টিপস আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ।